নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। কেন কোটিপতি মানুষদের জীবনে সুখ থাকে না? আজকে ওই কথা, এই কথা, সেই কথা বলবো না, কিছু এমন কথা বলবো যেটা বুঝতে পারবে। অর্থ, অহং ও আত্মার শূন্যতার জ্যোতিষী বিশ্লেষণ আজ আমি করব। আজ আমি ভেঙে দেব তোমাদের ভুল ধারণা যে অর্থ আমার নেই তাই আমার কষ্ট। তুমি কি জানো, বহু কোটিপতি ব্যক্তি যাদের অর্থের সীমা নেই, অর্থ কত আছে সে নিজেও জানে না, কিন্তু তার জীবনে সুখ নেই, তার শান্তি নেই। কেন কেন নেই? সেই কেন নেই এই কথাটাই তো কেউ তোমাদের বলতে পারছে না। আজ আমি জয়দেব শাস্ত্রী বলে দেব কেন সুখ নেই। সুখটা নেই কি? সুখ কি? প্রথমেই বলি, সুখটা কি জানতে হবে। সুখটা হলো, মানুষ ভাবে অর্থ থাকলেই সুখ আসে, এটা ভাবে। কি বলো? ভাবো না? ভাবো তো তোমরা। কিন্তু আমি বহু ধনী, কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, রাজনীতিবিদ ও সেলিব্রিটিদের কুণ্ডলী দেখে বুঝেছি, হাত দেখে বুঝেছি অর্থের পাহাড় আছে, কিন্তু মনে এক ভয়ঙ্কর শূন্যতা, খালি মনে শূন্যতা। তাদের হাসি জোর করে, তাদের সম্পর্ক কৃত্রিম সম্পর্ক, তাদের রাত নির্ঘুম, ঘুমোয় না তারা। তাদের জীবনের প্রশ্ন একটাই, আমি এত কিছু পেয়েও শান্তি পাই না কেন? কেন পাই না শান্তি? এ প্রশ্নের উত্তর শুধু মনোবিজ্ঞান নয়, জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, এমনকি ঈশ্বর ভক্তির গভীরে লুকিয়ে আছে। সব বলবো আমি, সব বলবো। তাই যারা দূরে সরে আছো, টিভির সামনে আসো, ফোনের সামনে আসো, শোনো ভালো করে, দেখো, বোঝো, চেষ্টা করো। জ্যোতিষ বিশ্লেষণ চন্দ্র শুক্রের দোষ নিয়ে আলোচনা করি। সুখ মানে মানসিক স্থিতি, আর এই মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে চন্দ্র গ্রহ। ভোগ, প্রেম, আনন্দ, রুচি, জীবন ভোগের ইচ্ছা নিয়ন্ত্রণ করে শুক্র। যখন চন্দ্র দোষগ্রস্ত হয়, চন্দ্র যদি রাহু বা কেতুর ছায়ায় থাকে, মনের মধ্যে এক অদৃশ্য শূন্যতা জন্ম নেয়। সব আছে, কিছুই নেই। তারা বাইরে থেকে হাসে, সবার সামনে হাসে, কিন্তু ভিতরে ভাঙে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা। দেখতে পাও না, টাকায় দেখা যায় না। মানসিক শান্তি ধন দিয়ে কেনা যায় না, কারণ চন্দ্র মানেই মন। শোনো ভালো করে, প্রত্যেকটা কথা আজকে বলবো, ভালো করে শুনবে। যখন শুক্র দোষগ্রস্ত হয়, অতিরিক্ত ভোগ বিলাস শুক্রকে ক্লান্ত করে দেয়। ক্লান্ত করে দেয়। তখন ভোগ আর সুখের উৎস হয় না, হয় ক্লান্তির কারণ। এই অবস্থায় মানুষ ভেতরে দুঃখী, বাইরে ধনী। ধনেশ লগ্নেশ যোগ থাকা সত্ত্বেও একাকিত্ব। শুনেছো নাম? ধনেশ সেকেন্ড ঘর অর্থ দেয়, কিন্তু লগ্নেশ ফার্স্ট ঘর যদি দুর্বল হয়, মানুষ নিজেকে হারিয়ে ফেলে। অর্থ থাকে, আত্মা হারায়। এটাই ধন যোগের বিপরীত ফল। শুনবে? একটা উদাহরণ দেব। ধন যোগ প্লাস চন্দ্র রাহু দোষ থাকা কুণ্ডলিতে অর্থ আসবে, কিন্তু মানসিক শান্তি চিরকাল দূরে থাকবে, আসবে না, দূরে চলে যাবে। অর্থ আসে, শান্তি দূরে যায়, অর্থ আসে, শান্তি যায়। বাস্তুশাস্ত্র দৃষ্টিতে আজকে আমি বিশ্লেষণ করব। বাস্তুতে অনেক ধনী মানুষ অজান্তে এমন বাড়িতে থাকে যেখানে বাস্তু শক্তি ধন রাখে, কিন্তু শান্তি কেড়ে নেয়। সমস্যার মূলটা কোথায় জানার ইচ্ছা না তোমাদের জানার ইচ্ছা তো? দক্ষিণ পশ্চিম দিক দখল করে রাখে অপ্রয়োজনীয় বস্তু বা টয়লেট। শোনো ভালো করে, পূর্ব বা উত্তর দিকে বন্ধ বা অন্ধকার, শোবার ঘরে আয়না, বিছানার মুখোমুখি, বাড়িতে জলের ফোয়ারা পশ্চিম দিকে, মানে অস্থিরতা ও মানসিক অশান্তি। এগুলি জেনেছো কি? জানো না? তাহলে কিছু বাস্তু টিপস দিই তোমাদেরকে, এগুলি মানো। ঘরের উত্তর পূর্ব দিক মানে কি? ঈশান কোণ মাথায় রাখবে সবসময় পরিষ্কার রাখুন। উত্তর পূর্ব কোণ, ঈশান কোণটা পরিষ্কার রাখুন। প্রতিদিন সকালে সেই কোণে দীপ জ্বালান। চন্দন বা তুলসী গাছ রাখলে
চন্দ্রের প্রশান্তি বাড়ে। দক্ষিণ পশ্চিমে ভারী আসবাব রাখলে শনি স্থিতি দেয়। শনি স্থিতি দেয়। মাথায় রাখো এই প্রশ্নগুলি, এই উত্তরগুলি জানার চেষ্টা করো, এগুলি বোঝার চেষ্টা করো। এগুলি বুঝলে, এগুলি জানলে অনেক কিছু চেঞ্জ করতে পারবে। আর দোষ দেবে না কাউকে, ভগবান আমাকে ধনী বানায়নি, ওকে বানালো কেন। তন্ত্র মানসিক তত্ত্ব শুনবে, তন্ত্র দিয়ে বলবো। তন্ত্র বলে ভোগ থেকে বর্জন, বর্জন থেকে বোধ আর অর্থের নেশা এক ধরনের রজগুণ। শুনেছো? রজগুণ যখন প্রাধান্য পায় তখন শতগুণ হারিয়ে যায়। মন তখন শুধু চায়, পায় না। তন্ত্র মতে সাবধান, সাবধান। প্রতি পূর্ণিমায় মহালক্ষ্মী মন্ত্র জপ করুন। ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ 108 বার। এটি অর্থ দেয় কিন্তু আনন্দ ফিরিয়ে আনে। অমাবস্যায় কালীর ধ্যান করুন। কালী মানে অহং এর বিনাশ। অহং মানে কি? অহংকার। অহং এর বিনাশ করে কে? কালী। কালীর ধ্যান করুন, কালীর ধ্যান করুন, দারুণ ফল পাবেন। পারলে 51 কালীবাড়ি থেকে ঘুরে যান, মায়ের দর্শন করুন। 51 কালীবাড়িতে আসুন, মা আছে এখানে। অহংকে ত্যাগ করুন। হস্তরেখার কিছু কথা বলবো। হস্তরেখা গ্রাফোলজি শুনবেন। যাদের চন্দ্র পর্বত গভীর কিন্তু শুকনো বা ফাটল যুক্ত, তারা মানসিক একাকিত্বে ভোগে। শুক্র পর্বত ফুল মানে কি? ফুলে উঠলে বিলাসিতা আসে, কিন্তু অতিরিক্ত ফুলে উঠলে মানে ভোগের আসক্তি। হৃদয় রেখা যদি সোজা, ছোট বা ভাঙা, ভালো করে মাথায় রাখবে, এগুলো ভালো করে শোনো, বোঝো। হৃদয় রেখা যদি সোজা, ছোট বা ভাঙা, তবে সম্পর্ক ভঙ্গুর হয়, ধন থেকেও সুখ হারায়, সুখ হারায়, সুখ হারায়। গ্রাফোলজি ধনী মানুষদের স্বাক্ষর, ভালো করে শোনো, এটা খুব দরকার। ধনী মানুষদের স্বাক্ষর যে সাইন সাধারণত খুব বড় হয়, গর্বিত এবং উপরে উঠতে চায়, উপরে উঠতে চায়। কিন্তু যখন স্বাক্ষরের নিচে লাইন টানা থাকে না, তখন সেটি মানসিক নিরাপত্তাহীনতার প্রতীক। অর্থাৎ আমি বড় কিন্তু ভেতরে ভয় আছে, ভয় পাচ্ছি। আমি বড়, অর্থ সম্পত্তি ধন সব আছে, কিন্তু কোথাও একটা কমজোরি আছে, কোথাও একটা ভয় আছে। এই ভয় আজকে বলি 6 সংখ্যার তত্ত্ব বলবো, সংখ্যার তত্ত্ব বলবো। ধনী মানুষের সংখ্যার প্রাধান্য প্রায় 8। শনি, 8 মানে শনি, 1 মানে রবি, 9 মানে মঙ্গল। এরা নেতৃত্ব দেয় কিন্তু শান্তি হারায়। 8 নম্বর কি? শনি, স্থিতিশীলতা কিন্তু একাকিত্ব, একাকিত্ব। আর ভালো লাগে না একাকিত্ব। অর্থ আছে, ধন আছে, সব আছে, কিন্তু আমি একা। 1 নম্বর কি দেয়? সূর্য, অহং ও আত্মগৌরব। 9 নম্বর মঙ্গল, ক্রোধ ও সংঘর্ষ। যদি কারো লাইফ পাথ নম্বর 8 হয়, শুনবে লাইফ পথ, আমার চ্যানেলে যাবে, লাইফ পথ নম্বর কি করে বের করতে আমি দিয়ে দিয়েছি। এবং চন্দ্র দুর্বল, সে কোটি টাকা পাবে কিন্তু রাতে ঘুমোতে পারবে না, ঘুমোতে পারে না। ঈশ্বর ভক্তি ও মানসিক প্রশান্তির গোপন সূত্র আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ঈশ্বর ভক্তি ও মানসিক প্রশান্তি। সবাই চায় একটু মানসিক শান্তি পেতে। অর্থের সঙ্গে অহং বাড়ে, অহং বাড়লে ঈশ্বরের স্মৃতি কমে, তাই না? ঠিক না ভুল বললাম? আমাকে জানাবে কমেন্ট করে। আর ঈশ্বর বিমুখতা মানেই অশান্তি। যাও না, একটু ঈশ্বরের কাছে যাও না, প্রার্থনা করো না। ঈশ্বর সব থেকে বড় বন্ধু, আমাদের সব থেকে বড় বন্ধু। তার কিছু চায় না, সে শুধু দেয়। রবিবার সূর্যদেবকে অর্ঘ্য দিন গঙ্গা জল ও লাল ফুল দিয়ে। প্রতি সোমবার চন্দ্রের প্রশান্তির জন্য দুধ বা চন্দন অর্পণ করুন। শুক্রবার ভেনাসের প্রশমনের জন্য শ্বেত পদ্ম বা মিষ্টান্ন দান করুন। প্রতিদিন ভোরে গায়ত্রী মন্ত্র পাঠ করুন, মনের ঘূর্ণি থেমে যাবে। মাথায় রাখবেন, মনের ঘূর্ণিটা কিন্তু থেমে যাবে গায়ত্রী মন্ত্র পাঠ করলে। মন যে কোথায় ওরে, কি যে চায়, কখন কি যে খোঁজে কেউ জানে না। মন খোঁজে অন্য কিছু, তাই না? সেই মনকে কন্ট্রোল করতে গেলে এটা কিন্তু আপনাদের করতেই হবে। এবং কিছু টোটকা দিই আপনাদেরকে, টোটকা দিই। পূর্ণিমার রাতে রূপোর পাত্রে গঙ্গা জল ও চন্দন মিশিয়ে
চাঁদকে সামনে রেখে অর্ঘ্য দিন। শনিবারে তিল ও তেল দান করুন। শনি প্রশমিত হয়, মন স্থির হয়। ঘরের পশ্চিম দিকে পঞ্চমুখী দীপ জ্বালান, এতে রাহু কেতু দূর হয়। প্রতি সকালে ওং চন্দ্রায় নমঃ 21 বার জপ করুন। শুক্রের দোষ কাটাতে শুক্রবার সাদা পোশাক পরুন। সুগন্ধি ব্যবহার করুন, দারুণ ফল পাবেন। আমার এই কথাগুলি মেনে চলুন না, জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। কিছু কথা বলবো আপনাদের সাথে, কিছু কথা বলবো। অর্থ সুখ নয়, সুখ মানে মন, আর মন মানে চন্দ্র। মাথায় রাখবেন, অর্থ সুখ নয়, সুখ মানে মন, আর মন মানে চন্দ্র। যখন চন্দ্র অস্থির, তখন কোটি টাকাও মনের শান্তি কিনতে পারে না। তাই ঈশ্বর মানুষকে অর্থ দেন, কিন্তু তার সঙ্গে দেন পরীক্ষা। যে পরীক্ষায় পাশ করে সে রাজযোগ পায়, আর যে অহংকারে পড়ে যায় সে একা হয়ে যায়। অর্থ আপনাকে দেবে ঈশ্বর, সাথে কিছু পরীক্ষাও থাকবে। সেই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। যদি পরীক্ষায় পাশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। এটা শেষ একটা বার্তা দিয়ে আপনাদেরকে, সুখ আসে তখনই যখন তুমি ধনকে ভোগ নয় দান হিসেবে দেখো, বুঝলে? যখন তুমি অন্যকে আলো দাও, তখনই তোমার নিজের ভেতরে আলো জ্বলে। এটা মাথায় রাখবে, জীবনের সাফল্য পায়ের কাছে এসে পড়বে। আমি তোমাকে বলি, একটা মন্ত্র দেব, মন্ত্র শুনবে একটা মন্ত্র, সিম্পল একটা মন্ত্র, ওম শান্তি শান্তি শান্তি। ছোট্ট না মন্ত্রটি? করো 100 বার প্রতিদিন, শুধু জপ করো, ওম শান্তি শান্তি শান্তি। মন দেখো শান্তি থাকবে। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।